নমস্কার সকলকে উৎপল শিডুয়ার চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 এর লেসন 9 মেরি ল্যাম্বের লেখা সামার ফ্রেন্ডস এই কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, ক্লাস 8 লেসন 9 মেরি ল্যাম্বের লেখা সামার ফ্রেন্ডস। দেখো, সামার ফ্রেন্ডস এই নামকরণটার অর্থ হলো গ্রীষ্মের বন্ধু। অ্যাকচুয়ালি কবি গ্রীষ্মের বন্ধু বলতে বোঝাতে চেয়েছেন আমাদের জীবনে কিছু বন্ধু আছে যারা আমাদের সুসময়ে আমাদের কাছে থাকে, আমাদের যখন ভালো সময় তখন আমাদের পাশে থাকে, কিন্তু যখন আমরা বিপদে পড়ি, আমাদের জীবনে যখন খারাপ সময় আসে, তারা আমাদের থেকে দূরে চলে যায়। এখানে সামার ফ্রেন্ডস বলতে কবি সেই সব বন্ধুগুলোকেই বোঝাতে চেয়েছেন যারা আমাদের দুঃখের দিনে আমাদের পাশে থাকে না, কিন্তু আমাদের আনন্দের দিনে, আমাদের সুখের দিনে আমাদের সঙ্গে থাকে, তাদের সামার ফ্রেন্ডস কবি বলতে চেয়েছেন। দেখো, সামার ফ্রেন্ডস কবিতার তাহলে কবির নাম হচ্ছে মেরি ল্যাম্ব, খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো, মূল কবিতা শুরু করার আগে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে দেখে নিই। দেখো কি আছে, মেরি অ্যান ল্যাম্ব 1764 to 1847। মেরি অ্যান ল্যাম্ব, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1764 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 1847 খ্রিস্টাব্দে, ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার, ছিলেন একজন খুবই বিখ্যাত প্রথিতযশা ইংরেজ কবি এবং লেখক। সি ইজ বেস্ট নোন টুডে, তিনি আজকের দিনে আমাদের কাছে সুপরিচিত কিসের জন্য? দেখো, ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার, তার ভাইয়ের সঙ্গে যৌথভাবে টেলস ফ্রম শেক্সপিয়ার সংকলনের জন্য। এটা খুবই একটা বিখ্যাত বই, টেলস ফ্রম শেক্সপিয়ার। যে এই বইটা মেরি ল্যাম্ব এবং তার ভাই চার্লস ল্যাম্ব দুজন মিলে একসাথে সংকলন করেছিলেন। এই টেলস ফ্রম শেক্সপিয়ারের জন্য বর্তমানে তিনি সর্বাধিক পরিচিত। শি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারারি সার্কেল ইন লন্ডন, তিনি এবং তার ভাই লন্ডনে একটি সাহিত্য অনুরাগী পরিষদের সভাপতিত্ব করেছিলেন। দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, যেখানে ছিলেন মানে যে সভাতে যোগদান করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো কবিরা, যেরকম বিখ্যাত প্রথিতযশা কবি, তারাও যোগদান করেছিলেন সেই সভাতে, যে সভার সভাপতিত্ব করেছিলেন মেরি ল্যাম্ব এবং চার্লস ল্যাম্ব। তাহলে এটা হচ্ছে মেরি ল্যাম্ব সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা। দেখো, এবারেতে লেটস শেয়ারেতে কি দেওয়া আছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামের ম্যাচ করো, মিল করো। দেখো, দুটো কলাম আছে, এ কলামেতে কয়েকটা পাখির নাম দেওয়া আছে আর বি কলামেতে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে, সেগুলো আমাদেরকে মিল করতে হবে। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য দাগগুলো দিয়ে দিয়েছি। পিকক কী হবে? দেখো, ডান্সেস ওয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট, নাচে যখন আকাশ মেঘে ঢাকে, যে আকাশ মেঘে ঢাকা থাকলে ময়ূর নাচে। পিজন পায়রা ইউজ টু ক্যারি লেটার্স, চিঠি বয়ে নিয়ে যায়, এখন নয় আগেকার দিনে চিঠি বওয়ার ক্ষেত্রে পায়রাকে ব্যবহার করা হতো। আর ক্রো কাক ক্লিন সারাউন্ডিংস, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলকে পরিষ্কার রাখে, ঝাড়ুদার পাখি বলা হয় এই জন্য। দুয়ে কি বলা আছে দেখো, হুইচ অফ দ্য বার্ডস মেনশনড অ্যাবাভ, উপরের পাখিগুলোর মধ্যে কোন পাখিটা অ্যাপিয়ার্স টু বি দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড টু ম্যানকাইন্ড, কোনটা মানুষের সব থেকে নিকট বন্ধু? যে পিকক, পিজন, ক্রো, এর মধ্যে কোনটা মানুষের সব থেকে প্রিয় বন্ধু? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, এবং তুমি কেন সেটা মনে করো? যে যেই পাখিটাকে তুমি বেছে নেবে এই তিনটের মধ্যে, সেটাকে তুমি কেন মানুষের সব থেকে কাছের বন্ধু বলে মনে করো, সেই যুক্তিটাও তোমাকে দিতে হবে। দেখো, আমি এখানেতেই ছোটো ছোটো করে উত্তরটা লিখে দিয়েছি। দ্য ক্রো সিমস টু বি দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড টু ম্যানকাইন্ড, কাককে মনে হয় সব থেকে মানুষের নিকট বন্ধু, যে কাক হলো মানুষের সব থেকে নিকট বন্ধু। আই থিঙ্ক সো, আমি এটা মনে করি, বিকজ কারণ দ্য ক্রো ক্লিনস দ্য সারাউন্ডিংস, কাক আমাদের পার্শ্ববর্তী অঞ্চলকে পরিষ্কার রাখে, অ্যান্ড কিপস দ্য এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি, এবং পরিবেশকে দূষণমুক্ত রাখে। আবার বলছি, ছোটো ছোটো করে লিখতে হয়েছে, একটু দেখে নাও ভালো করে। দ্য ক্রো seems to be the closest friend to mankind. I think so because the crow cleans the surroundings and keeps the environment pollution free. এবার তিনেরটা দেখো কি বলা আছে, হাউ উড ইউ ফিল, তুমি কীরকম অনুভব করবে, ইফ ইউ আর সেপারেটেড ফ্রম ইউর ফ্রেন্ড, যদি তোমাকে তোমার বন্ধুর থেকে পৃথক করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন তোমার অনুভূতি কীরকম হবে? দেখো, উত্তরটা হচ্ছে আই উড ফিল স্যাড অ্যান্ড লোনলি, আমি দুঃখ এবং একাকিত্ব অনুভব করব। ইফ আই এম সেপারেটেড ফ্রম মাই ফ্রেন্ড,
যদি আমার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়, যে বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হলে আমি দুঃখ এবং একাকিত্ব অনুভব করব। দেখো, এরপর আমরা মূল কবিতাটায় প্রবেশ করব। মূল কবিতাটা শুরু করার আগে আমি তোমাদের কবিতার বিষয়বস্তুটা একটু সংক্ষেপে বলে দিই। কবি মেরি ল্যাম্ব শোয়ালো পাখিকে গ্রীষ্মকালীন পাখি হিসাবে কল্পনা করেছেন। যে শোয়ালো একটা ছোট গাইয়ে পাখি আমরা জানি, যে কবি মনে করেছেন শোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মকালীন পাখি। এটা গরমের দিনে যখন আবহাওয়া খুবই প্লেজেন্ট মনোরম থাকে সে সময় পাখি আসে, বাড়ির চিমনিতে আশ্রয় নেয় এবং সপ্তাহের পর সপ্তাহ মিষ্টি গান শুনিয়ে যায়। কিন্তু যখন শীত আসে, চারদিক বরফে ঢেকে যায়, তুষারপাত হয়, তখন শোয়ালো পাখি উড়ে চলে যায়। কবি বলতে চেয়েছেন আমাদের জীবনেও এরকম কিছু বন্ধু আছে যারা যখন আমাদের জীবনে সুসময় আসে তারা আমাদের কাছে আসে, কিন্তু যখন জীবনে দুঃখ আসে, কোনো বিপদ আসে, তারা তখন ওই শোয়ালো পাখির মতোই আমাদিকে ছেড়ে দিয়ে চলে যায়। শোয়ালো পাখির পথের অনুগামী এরকম বন্ধুদের কবি কখনোই স্বাগত জানাবেন না। এটি এক ধরনের সুবিধাবাদী মানসিকতা তিনি মনে করে থাকেন। কবির মতে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। যে বন্ধু আমাদের দুর্দিনে, আমাদেরকে বিপদের দিনে সাহায্য করে, তারাই হচ্ছে আমাদের ট্রু ফ্রেন্ডস, প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু হচ্ছে চড়ুই পাখির মতো, যারা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, ঠান্ডা হোক, তুষারপাত হোক, মনোরম আবহাওয়া হোক, মানে যেমন পরিস্থিতি হোক না কেন তারা মানুষের সঙ্গী হয়ে থেকে যায়, মানুষের কাছে থাকে। কবি ওই চড়ুই পাখির মতো বন্ধু চেয়েছেন, যে আমাদের সুখে দুঃখে বিপদে আনন্দে সবসময় আমাদের পাশে থাকবেন। এটাই হলো এই সামার ফ্রেন্ডস কবিতার মূল বিষয়বস্তু। দেখো, এবার কবিতাটা দেখো। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হলো একটা গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিজ, সে আমাদের চিমনিতে এসে বসে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া থাকে সুন্দর এবং উত্তপ্ত। দেখো, এবার আমাদের মনে হবে আমাদের এখানে গ্রীষ্মকালটা খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক, কিন্তু মনে রাখতে হবে মেরি ল্যাম্ব সে কিন্তু আমাদের ইন্ডিয়ার লোক নয়। ওদের ওখানেতে গ্রীষ্মকালটা খুবই মনোরম, শীতকালটা খুবই বেদনাদায়ক, কারণ চারদিক বরফে ঢেকে যায়, তুষারপাত হয়। তাই ওনাদের কাছে গ্রীষ্মকালটা ছিল প্লেজেন্ট মনোরম। সেই জন্যই বলছি, যখন আবহাওয়া থাকে মনোরম, সুন্দর থাকে আবহাওয়া, সে সময় সোয়ালো পাখি, যেটা গ্রীষ্মের পাখি, আমাদের চিমনিতে এসে বসে। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তখন শুনতে পাওয়া যায় ওই সোয়ালো পাখির গান সপ্তাহের পর সপ্তাহ ধরে, যে পরপর কয়েক সপ্তাহ ধরে সোয়ালো পাখির গান শোনা যায়। তাহলে প্রথম স্ট্যান্জায় কবি কি বললেন, যে সোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মের পাখি, যেটা যখন আবহাওয়া সুন্দর থাকে, উষ্ণ থাকে, মনোরম থাকে, সে সময় এসে আমাদের চিমনিতে বসে এবং সপ্তাহর পর সপ্তাহ ধরে গান গেয়ে আমাদেরকে শুনিয়ে যায়। দেখো দ্বিতীয় স্ট্যান্জায় কি বলছে, দেখো। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টার ডে, কিন্তু তারপর আসে এক শীতের ঠান্ডা দিন। অ্যান্ড অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আর তখন উড়ে চলে যাবে আমাদের ওই অতিথি সোয়ালো পাখি। যে যখন ঠান্ডা শীতের দিন আসবে, তখন আমাদের ওই অতিথি সোয়ালো পাখি সে আমাদের ছেড়ে উড়ে চলে যাবে। অ্যান্ড মাচ লাইক হিম, দেখো এইখানটাতে কবি তুলনা করছেন, আর ঠিক তার মতোই যেমন করে সোয়ালো পাখি আমাদের দুঃখের দিনে, কষ্টের দিনে, বরফের দিনে, তুষার দিনে আমাদের ছেড়ে চলে যাবে, ঠিক সেরকমই উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড, আমরাও দেখতে পাই আমাদের জীবন পথে এরকম অনেক গে ইয়ং ফ্রেন্ডকে, যারা গে মানে হচ্ছে যারা হ্যাপি, জয়াস, জয়ফুল, যে আমাদের জীবনে এরকম অনেক আনন্দিত, এরকম অনেক উচ্ছ্বসিত যুবক বন্ধু বান্ধবী থাকে, তারা আমাদেরকে অনুসরণ করে সোয়ালো পাখির মতো। যেমন সোয়ালো পাখি ছেড়ে চলে যায় ঠান্ডা দিনে, সেরকম এই বন্ধুরাও, এরা আমাদের আনন্দের দিনের বন্ধু, সুখের দিনের বন্ধু, এরা আমাদের দুঃখে আমাদের ছেড়ে চলে যায়। 3 নম্বর স্টেঞ্জা দেখো। ইন রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, রেয়ারি মানে বিষণ্ণ, যে তুষার এবং বরফের বিষণ্ণ দিনগুলোতে, মানে যখন চারদিক বরফে ঢেকে যায়, তুষারপাত হয়, যে সেরকম বরফ এবং তুষারের বিষণ্ণ দিনে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের কাছে আসে চড়ুই পাখি। তাহলে যখন চারদিক তুষারে আবৃত হয়ে যায়, বরফ পড়তে থাকে, কোনো পাখির গান শোনা যায় না, সোয়ালো পাখিও উড়ে চলে যাবে, সে সময় মানুষের কাছে আসে
কে না চড়ুই পাখি। কবি এবার দেখো আবার তুলনা করছে এবারে চড়ুই পাখির সঙ্গে তার আসল বন্ধুদের। ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরাও, যারা আমাদের জীবনে পুরনো বন্ধু, অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও আমরা জীবনেতে তাদের সাথে বিচ্ছিন্ন, ক্রসটা হচ্ছে ক্রসড, যেটা CROSSED, এর হচ্ছে কাব্যিক রূপ হচ্ছে ক্রসড, যে পুরনো বন্ধুরা যদিও তাদের সঙ্গে আমরা জীবন পথে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছি, দৈনন্দিন জীবনের কার্যাবলী বা কর্মের জন্য হয়তো আমাদের তাদের সঙ্গে আর যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ হয় না, সেই সব বন্ধুরা কিন্তু তারা আমাদের ওল্ড ফ্রেন্ডস, পুরনো দিনের বন্ধু। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের হৃদয় কখনো সংকীর্ণ হবে না আমাদের জন্য। যে সেই প্রকৃত বন্ধু যারা যারা আমাদের পুরনো বন্ধু, তাদের হৃদয় কিন্তু কোনোদিন আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে না। তাহলে থার্ড স্ট্যান্ডার্ড কবি কি বলতে চাইলেন? পরীক্ষায় কিন্তু পড়বে যে কিভাবে কবি স্প্যারোর সঙ্গে প্রকৃত বন্ধু তুলনা করেছেন, আর সেকেন্ড স্ট্যান্ডার্ডে কিভাবে সোয়ালোর সাথে, যেগুলো আমাদের সামার ফ্রেন্ড, আমাদের আনন্দের দিনের বন্ধু, কীভাবে তুলনা করেছেন। দেখো, সোয়ালো যেমন আমাদেরকে গ্রীষ্মের দিনে গান শোনায়, তেমনি কিছু বন্ধু আছে তারা আমাদেরকে আমাদের আনন্দের মুহূর্তে অনুসরণ করে, কিন্তু যখন দুঃখ আসে তারা সোয়ালো পাখির মতো আমাদের ছেড়ে চলে যায়। সোয়ালো যেমন যেমনি ঠান্ডা আসে, তুষারপাত হয়, বরফে চারদিক ঢেকে যায়, আমাদের ছেড়ে চলে যায়, সেই বন্ধুরাও আমাদের দুঃখের বিষণ্ণ দিনগুলোতে চলে যায়। আর থার্ড স্ট্যান্ডার্ডে কবি বলতে চেয়েছেন, ঠিক এই বরফে ঢাকা তুষারাবৃত দিনগুলোতে যখন সোয়ালো পাখির গান শোনা যায় না, সোয়ালো পাখি আমাদের থেকে দূরে চলে যায়, সে সময় মানুষের কাছে আসে, মানুষকে জড়িয়ে ধরে, জাপটে ধরে কে? স্প্যারো, চড়ুই পাখি। কবি বলতে চেয়েছেন আমাদের জীবনেও এরকম কিছু পুরনো বন্ধু আছে যাদের সাথে হয়তো আমাদের যোগাযোগ নেই, আমরা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছি মানসিক দিক থেকে, বা কর্মের জন্য আমরা হয়তো এখন বিচ্ছিন্ন, তাদের সঙ্গে সেপারেটেড অ্যাকচুয়ালি, কিন্তু তাদের হৃদয় আমাদের জন্য কখনো সংকীর্ণ হবে না। তাদের মনেতে, তাদের হৃদয়ে আমাদের স্থান আগের মতো একই রয়ে গেছে। এবার লাস্ট টাইমে দেখো কি বলছেন, গিভ মি দ্য বার্ড, কবি বলছেন আমাকে দাও সেই পাখিটা, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে দাও সেই বন্ধুটা, উইল সিং ইন ফ্রস্ট, যে ওই বরফের মধ্যেও, তুষারের মধ্যেও আমাদের গান গেয়ে শোনাবে। ফ্রস্ট মানে তুষার, মানে যখন তুষারপাত হবে, একটা প্রতিকূল পরিস্থিতি, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের গান গেয়ে শোনাবে। উইল লাভ ইন সরো, যে আমাদেরকে দুঃখের মধ্যেও ভালোবাসবে। তোমরা যদি এই দুটো লাইনকে ঠিক এভাবে পড়ো, আরও বুঝতে সুবিধা হবে। পরীক্ষায় পড়বে কবি কীরকম পাখি চেয়েছেন বা কবি কীরকম বন্ধু চেয়েছেন। দেখো, যদি একটু সাজিয়ে পড়ে নাও আরও সুবিধা হবে বুঝতে। কীরকম দেখো, গিভ মি দ্য বার্ড উইল সিং ইন ফ্রস্ট, আমাকে দাও সে পাখিটা, যে পাখিটা আমাকে তুষারের মধ্যেও, মানে প্রচণ্ড ঠান্ডাতেও, যখন চারদিক বরফে ঢেকে যাবে, তুষারপাত হবে, তখন গান শোনাবে। গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে দাও সেই বন্ধুটা, উইল লাভ ইন সরো, যে আমাকে দুঃখের মধ্যেও ভালোবাসবে। তাহলে যদি আমরা এইভাবে পড়ি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষাতে উত্তর লিখতে সুবিধা হবে। তাহলে কবি আমাদের পুরনো দিনের বন্ধুগুলোকে চেয়েছেন, যারা আমাদের প্রকৃত বন্ধু, যারা আমাদেরকে বিপদে আপদে, আমাদের সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়াবে। আর ঠিক একইভাবে কবি চেয়েছেন চড়ুই পাখিকে, যে ওই বরফ আবৃত আবহাওয়ার মধ্যেও, ওই তুষারাচ্ছন্ন পরিবেশের মধ্যেও মানুষকে ছেড়ে চলে যাবে না, আমাদের ছেড়ে চলে যাবে না। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, যতই দুর্দিন হোক না কেন তাও জানবে, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো, তার দৃষ্টি দিয়ে আগামী দিনে আমাকে স্বাগতম জানাবে। যে সেই বন্ধু, আমার যতই দুর্দিন হোক, আমার যতই খারাপ সময় হোক, সে বন্ধু তাও আমাকে, যখন আগামী দিনে তার সাথে দেখা হবে, সে কিন্তু আমাকে স্বাগতমই জানাবে, সে আমাকে ছেড়ে চলে যাবে না। তাহলে এটা হলো সামার ফ্রেন্ডস কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, কবিতাটা খুব ভালো কবিতা অর্থের দিক থেকে। আমাদের জীবনে সত্যি সত্যি এরকম অনেক বন্ধু আছে, তোমরাও যদি একটু লক্ষ্য করো দেখতে পাবে যে যখন আমাদের সুসময়, আমাদের যখন কোনো রকম জীবনের সমস্যা থাকে না, আমরা যখন আনন্দের মধ্যে দিন কাটাই, এরকম অনেক বন্ধুই আছে যারা আমাদের সঙ্গে আসে। কিন্তু যখন আমরা সত্যিকারের কোনো বিপদে পড়ি, যখন আমাদের জীবনে দুঃখ আসে, তখন কিন্তু তারা আমাদের থেকে দূরে সরে যায়। কিন্তু মনে রাখবে, যে বন্ধুগুলো তোমার ওই দুঃখের দিনে এবং তোমার ওই বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়ালো, তারা কিন্তু তোমার রিয়েল ফ্রেন্ড, প্রকৃত বন্ধু। আর যারা তোমার সুখের দিনে ছিল, দুঃখের দিনে চলে গেল, তারা হচ্ছে সামার ফ্রেন্ড, তোমার সুসময়ের বন্ধু। ঠিক একইভাবে সোয়ালো পাখির মতো, যারা হচ্ছে সোয়ালো পাখির মতো
আবহাওয়া মনোরম থাকলে তারা আসবে, আর আবহাওয়া খারাপ হলে চলে যাবে। একইভাবে চড়ুই পাখি আবহাওয়া ভালো থাকুক খারাপ থাকুক সব সময় মানুষের নিকট থেকে যায়। আশা করি তোমরা কবিতাটার অর্থটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি পরের ভিডিওতে সামার ফ্রেন্ডস এই কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। আমি অলরেডি ক্লাস 8-এর প্রথম 8টা লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে আলাদা আলাদা করে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। এছাড়াও ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের জন্য খুবই ইম্পর্টেন্ট ফ্রেজ, ক্লজ, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এসব নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি। সেসব ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যারা দেখোনি তারা অবশ্যই তাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা সামার ফ্রেন্ডস কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব।